আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। আর শেষের দিকে আমরা উত্তর সহ তোমাদেরকে দেখিয়ে দিব। এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথা প্রশ্ন উত্তর, এরপর নিচে আরো রচনামূলক প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবি। চলো প্রথমে আমরা নম্বর বন্টন দেখিয়ে দিই। নৈর্ব্যক্তিক প্রশ্নের দুইটি অংশ রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্নের 15টি 15 নাম্বার, এক কথায় উত্তর 10টি 10 নাম্বার থাকবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন 10টি দিতে হবে, 1 করে 20 নাম্বার। আর হচ্ছে রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না এমন প্রশ্ন 3টির উত্তর করতে হবে 5টি থেকে। আর উদ্দীপক দেওয়া থাকবে এমন প্রশ্ন 7টি থেকে 5টির করতে হবে, একটা 8 করে 5 আর মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। এরপরে দেখো সিলেবাস, এই হচ্ছে তোমাদের সিলেবাস, পৃষ্ঠা নং সহ দেওয়া আছে, শিক্ষণ অভিজ্ঞতা দেওয়া আছে 2, 5, 7, 8। আর এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের 30%, এই যে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সামষ্টিক মূল্যায়ন 70%। তো এখানে 30% এর মধ্যে বাড়ি কাজ বা অ্যাসাইনমেন্ট থাকবে 10 নাম্বার, অনুসন্ধানমূলক কাজ থাকবে 10 নাম্বার, এরপর হচ্ছে শ্রেণীর কাজ থাকবে 10 নাম্বার, মোট 30 নাম্বার। আর এই হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথা প্রশ্ন উত্তর। চলো আমরা প্রশ্নটি দেখে নিই কেমন হবে বার্ষিক পরীক্ষায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তোমাদের প্রশ্ন। এই যে বলা হয়েছে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি বিষয়, সপ্তম শ্রেণী, 15 নাম্বার 100, সময় থাকবে 3 ঘন্টা। ক বিভাগ, অর্থাৎ এখানে দেখো ক বিভাগে নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে বহু নির্বাচনী প্রশ্ন 15টি 15 নাম্বার, এক কথা উত্তর 10টি 10 নাম্বার। প্রথমত বহু নির্বাচনী প্রশ্ন দেখো, মেধা, মনন, বুদ্ধি, অর্থাৎ এখানে 1, 2, 3, 4, এই 4টা প্রশ্ন এখানে আছে। আবার এখানে 7, 8, 9, 10, 11, এই যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। এরপর দেখো 11, 12, 13, 14 আর 15, এদিকে হচ্ছে 5, 6 উদ্দীপক থেকে 5 নং এবং 6 নং প্রশ্ন উত্তর করবে। 12, 13, 14, 15। বন্ধুরা, এই হচ্ছে 15টি বহু নির্বাচনী প্রশ্ন। তো এগুলোর উত্তরে যেমন 1 এর উত্তর হবে কি, দেখো এই যে 1 এর উত্তর হবে গ, 2 এর উত্তর হবে ক, 3 এর উত্তর হবে খ। হ্যাঁ, এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে দেখো এখানে এক কথায়, এই যে নৈর্ব্যক্তিক প্রশ্নের এক কথায় উত্তর 10টি 10 নাম্বার। এই যে 16 থেকে 25 পর্যন্ত এখানে 10টি আছে 10 নাম্বার। এরপরে দেখো, তো এই এক কথা উত্তর এখানে রয়েছে, এই যে এক কথা উত্তর 16-র 5টি হবে, 17 স্বত্বাধিকারী 2 ধরনের, জিমেল, হ্যাঁ, কার্বন কপি। এই যে এখানে তোমার উত্তরগুলো বলা হয়েছে। এরপরে খ বিভাগ, খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এই যে 2 নঙ্গে 10টি থাকবে, একটা 2 করে 20 নাম্বার। এখানে যেমন লক্ষ্য, দল কি, সুরকোট কি, হ্যাঁ, এখানে প্রশ্নগুলো তোমরা তোমাদের মতো করে বানিয়ে লিখতে পারো অথবা তোমাদের বই কার্ড থেকে শিখে নিবে। তারপরেও আমরাও তোমাদের সুবিধার্থে উত্তর নিয়ে আবারও হাজির হব খুব শীঘ্রই। সে পর্যন্ত তোমরা বই গাইড থেকে পড়ে নিতে পারো আপাতত। এরপরে দেখো গ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন, তবে উদ্দীপক দেওয়া থাকবে না এমন প্রশ্ন 3টির উত্তর করতে হবে। এই যে এখানে 3টি দেওয়া আছে, 5টি থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে। তো এখানে 3টি দেওয়া আছে নমুনা প্রশ্ন হিসেবে, তোমাদের বার্ষিক পরীক্ষায় 5টি দেওয়া থাকবে। এরপরে এগুলো তোমরা তোমাদের মতো করে বানিয়ে লিখবে। এরপরে ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এমন 5টি প্রশ্ন উত্তর করতে হবে, একটা 8 করে। এখানে দেখায় যে উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে এই যে উদ্দীপকটা পড়ে বুঝে এখন তোমাকে ক আর খ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমটা 3, পরেরটা 5, টোটাল 8। এরপরে আরো একটা দেখো, রিমো সাহেব একজন ব্যবসায়ী, এইভাবে উদ্দীপকটি দেওয়া আছে এখানে। তোমাকে এই যে উদ্দীপকটি পড়ে ক এবং খ নং প্রশ্ন উত্তর করতে হবে। কর জন্য 3, খ এর জন্য 5। এরপরে আবার দেখো 3 নং এর জন্য এই যে আজমাইন ও রাতুল 2 ভাই, এই যে এখান থেকে হচ্ছে এখান থেকে আবার ক খ 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 3 আর 5। এরপরে দেখো 4 নং প্রশ্ন, 4 নং এর মতে 4 নং উদ্দীপক দিয়ে তোমাকে দিয়েছে, এগুলো তোমার করতে হবে। প্রথমটা 5। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে এই যে সপ্তম সপ্তম শ্রেণী পড়ে, অর্থাৎ এখানে উদ্দীপকটি পড়ে তোমাকে ক এবং খ নং প্রশ্ন উত্তর করতে হবে। তবে বার্ষিক পরীক্ষার সময় তোমাদের 7টি দেওয়া থাকবে, এখানে 5টি দেওয়া হয়েছে।
এরপরে নৈমিত্তিক প্রশ্ন, দেখো এখানে উত্তর দেওয়া আছে, এক কথা উত্তর দেওয়া আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আর রচনামূলক প্রশ্ন তোমরা বানিয়ে লিখতে পারো, তারপরও কিভাবে লিখবে এখানে একটা নমুনা দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, অথবা তোমরা লিখে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলটির লিংক আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যেমন এই রুব্রিক্স অর্থাৎ 1 নং প্রশ্নের খ কিভাবে তোমরা প্রশ্ন উত্তর করবে এখানে বলে দেওয়া হয়েছে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।